রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। এটা আমরা তদন্তাধীন রয়েছে। একটা চেকের এখানে বিষয় আসছে 2,25,00,000 টাকার। এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন, আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি, এটা অব্যাহত আছে। এই ঘটনায় যে আরো একবার চাঁদা চেয়েছিল, তখন তারা কেন পুলিশকে ইনফর্ম করেনি? এটা কি তাদের কি করা হয়েছে কিনা, আসলে কেন চাঁদা দিল আর কি? জি, এটা খুব গুরুত্বপূর্ণ। আগেই যদি ইনফর্ম করতে হয় তো পরবর্তী অপরাধগুলো ঠেকানো যেত। আমরা বিষয়গুলো আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি, কি কারণে তারা চাঁদা দিয়েছিল বা এক্ষেত্রে তাদের কোনো দুর্বলতা আছে কিনা সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। ভাই, রিমান্ডে থাকা সমন্বয়করা আরো বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে কিনা কতজনের কাছ থেকে তারা টাকা নিয়েছে এবং তাদের অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে এবং এই টাকাটা তাদের উপরে নেতাদের কাছেও ভাগ বাটোয়ারা হয়। মানে এই জিজ্ঞাসাবাদে এই পর্যায়ে কি কি তথ্য এইরকম পেয়েছেন? আসলে এখানে যারা জড়িত ছিল, আমি এটা মনে করি কোনো দলীয় পরিচয় কারো কাছে মুখ্য বিষয় না। আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। এটা তদন্তাধীন রয়েছে। এটা রিমান্ডে থাকা জনৈক রিয়াদ নামে একজনের বাসা থেকে পাওয়া গেছে। এটা নিয়ে আমরা বিস্তারিত কাজ করছি। এটা এখনো আমরা নিশ্চিত হতে পারি না, এটা নিয়ে আমরা কাজ করছি।